জলপাইয়ের সিজনে যারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বানাতে চান খুবই কম উপকরণ দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আসসালামু আলাইকুম গাইস। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো জলপাই। তো জলপাইগুলোকে আগে সুন্দরভাবে কেটে নিতে হবে, আর আপনাদের ইচ্ছা, আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের যেমনভাবে ইচ্ছা আপনারা তেমনভাবে কেটে নিতে পারেন। হয়তোবা আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা চাকু দিয়ে গোল গোল দাগ দাগ করে নিলেও পারেন। তারপরে আমার জলপাইগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি একটু পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর কি। তো জলপাইয়ে তো কত রকমের ময়লা লেগে থাকতে পারে আর কি, যে কারণে জলপাইগুলো কাটার পরে একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নেবেন আর পরিষ্কার করে নেবেন। তো এই তো আমার জলপাইগুলো ধোয়া শেষ, এবার পানি নিংড়ে নিয়েছি। তারপরে এবার দিয়ে দিব আমি একটু ভিনেগার আর কি। ভিনেগারে ভিজিয়ে রাখলে হয় কি জানেন, জলপাইয়ের টকটা অনেকটা চলে যায়, যে কারণে আমি একদম মানে ফুল বোতল ছিল না, একটু কমই ছিল ভিনেগার, তো আমি সেটা মাখিয়ে নিলাম আর কি। আর এটা চুবড়ে এখন রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো, তার বেশি থাকলেও সমস্যা নাই। তো এই তো এখন আমি ঢেকে রেখে দিলাম, তারপরে চলে আসলাম আবারও 1 থেকে 1.5 ঘন্টা পরে। এই যে দেখেন আমার জলপাইগুলোর কালারই কিন্তু অন্য হয়ে গেছে। আর আমি এখানে তার ফাঁকে ফাঁকে মশলাগুলো রেডি করে নিয়েছি। দেখেন কি কি মশলা লাগে, এই এতটুকু মশলাতেই কিন্তু আমার আচার যথেষ্ট। আর আমি এখানে কিন্তু কোয়া রসুনগুলো গোটা গোটাই দিব, আর রসুনের চোচাগুলো ভালো করে ছিলিনি আর কি। আর তেল দেখা যাক কতটুকু লাগে, তবে আমি গোটাটা তেলই ব্যবহার করব না। এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, গরম মশলা আর কি। প্রথমেই আমাকে শুকনো মরিচগুলো একটু কড়াইতে তাতিয়ে ভেজে নিতে হবে। এই তো এখানে আমার শুকনো মরিচগুলো ভাজা হচ্ছে আর কি। তো শুকনো মরিচের মানে ফ্লেভারটা এত সুন্দর হয়। তারপরে আমি পাঁচফোড়নটাও ভেজে নিয়েছি, আর সামান্য একটু তেল এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। ফুল তেলটা এখনই দিব না, তেল দেওয়ার পরে তেলটা একটু তাতিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের চারিদিকটা একটু নাড়াচাড়া করে নিলাম, তেলটা আসলে তেতেছে কিনা। তারপরে আমি কয়েকটা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা। তো কাঁচামরিচটা না, আপনাদের ইচ্ছে মতো আপনারা ঝাল যেমনটা খেতে চান তেমনটা দিলেই চলবে আর কি। আর যদি মনে করেন কাঁচামরিচ ব্যবহার করবোই না, তাহলে না দিলেও চলবে। এবার আমি দিয়ে দিব এর মধ্যে কোয়া রসুনগুলো। কোয়া রসুন আচারে দিলে যে মানে এত সুন্দর স্বাদ হয়, রসুনগুলো একদম আচারের সাথে জমে একদম মজে ওঠে আর কি। তারপরে দিয়ে দিলাম গরম মশলার কয়েকটা চলা আর 2টা ফল। এবার এগুলোকে আমি একটু আস্তে আস্তে নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে করে একটু মানে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব এই তো একটু আদা রসুনের পেস্ট। আপনারা এটা দিলেও পারেন, না দিলেও পারেন। এর জায়গায় যদি একটু সাদা সরিষা বাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো হয়, কিন্তু আমার সাদা সরিষা ছিল না, যে কারণে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুন। তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটাতে আসলে রঙটা আচারে সুন্দর করে, যে কারণে হলুদটা একটু দিই, না দিলেও সমস্যা নেই, তারপরেও দিলে কালারটা ভালো আসবে আর কি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জলপাইগুলো। এই তো জলপাইয়ের কোনো ঝামেলা নাই, আগে সিদ্ধর ঝামেলা নাই, কিচ্ছু না, শুধু সিরকাতে ভিজানো ছিল, সেগুলো এখন এই তো ছেঁকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আপনারা যে পরিমাণ লবণ খেতে চান, আমি একটু সব কিছুতে ঝাল লবণ বেশি খাই, যে কারণে লবণ দিলাম। আপনারা যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে মশলার সাথে জলপাইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো জলপাইয়ের সাথে মশলা ভালোভাবে মেখে যায় আর কি। আর এর মধ্যে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও ছাড়া আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব বাটনে চাপন দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই তো চিনি আসলে মিষ্টির পরিমাণটাও নিজের উপরেই নির্ভর করে। তো আমি এখানে প্রায় দিয়েছি 1/2 কেজি পরিমাণ চিনি। আমার এখানে যেহেতু 1 কেজি পরিমাণ ছিল জলপাইটা, আমি এখানে 1/2 কেজি পরিমাণ দিয়ে দিয়েছি। আসলে জলপাইয়ের টকটা আবার অনেক টক, হয়তো যদি একটু মিষ্টি না হয়, আচার যদি টক ঝাল মিষ্টি না হলো তাহলে কি আচার হলো? তো নাড়াচাড়া করতে করতে এই তো দেখেন আমার জলপাইগুলো কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে।
বুঝতেই পারছেন অবশ্যই যে ডোরা কাটাগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তার মানে এই যে জলপাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু দিয়ে দেবো সিরকা, যেহেতু অনেক তো আর তেল দিব না, আর তেলে রোদে ঝামেলা ছাড়াই আমার আচারটা তৈরি করা, সেই জন্য একটু দিয়ে দিলাম সিরকা। আবারও লাড়তেই থাকবো, লাড়া যারা আসলে এটা হচ্ছে আঁচটা এত মিডিয়াম রাখা লাগবে, মানে না মিডিয়াম না লো, একদম মিডিয়াম লো এর মাঝামাঝি আঁচটা রাখা লাগবে। যদি জাল বেশি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আর আমি এখানে মশলাটা কিন্তু আদা বাটা করে, ভাজা মশলাটা আদা বাটা করে বেটে নিয়েছি। মরিচের খোসাগুলা যদি এরকম ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে থাকে তাহলে কিন্তু আচারটা দেখতেও খুব ভালো লাগে। আর শুকনা মরিচের ফ্লেভারটা আচারে কী সুন্দর যে যায়, আসলে বলা যাবে না, এত সুন্দর হয়েছে। আমি যদিও রান্না করলাম তারপরে দেখে কিন্তু আমার মুখে একদম পানি চলে এসেছে। তো আপনারা যারা যারা এভাবে আচার বানিয়ে খেতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এভাবে ইউটিউবে দেখে বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ হবে খেতে। তো আমার নাড়াচাড়া এভাবে করতেই হবে, যেহেতু একদম লো আছে মানে রান্না করতে হবে। তো অনেকক্ষণ সময়, প্রায় 10, 15, 20 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবার বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, নাহলে কিন্তু তলে একদম পুড়ে আঁচ হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন কালারটা কত সুন্দর চলে এসেছে। যত নাড়া যাবে তত সুন্দর হয়ে যাবে। আর একদম কি যে ফ্লেভার ছুটেছে যে মানে বলা যাবে না। তো এটাই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। হ্যাঁ, আমি আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমার আচারের ফাইনাল লুকটা। তো নিমিষেই এটা কিন্তু 2-6 মাস আপনি বয়মে ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন আর কি। আর এর মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করা হয়নি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানি না দিয়ে আচারটা তৈরি করার। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যারা দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।